এবার কিন্তু তুমি না বললেও আমি শুনবো। আমি জানি তোমার কষ্ট হবে, খুবই কষ্ট হবে। তুমি ভেবে দেখো তো আমরা কত বড় ভুল করছি। ভুলই কেন, আমরা কত বড় অপরাধ করছি, কত বড় অন্যায় করেছি বলো তুমি। রাজার আসল পরিচয় জানা সত্ত্বেও তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিই, এটা কত বড় অন্যায় ভাবো তো দেখি, বলো কত বড় অন্যায়। সেই জন্যই বোধহয় ভগবান আমাদের এত বড় শাস্তি দিচ্ছে। কেঁদো না ছাড়, কেঁদো না। প্রতিবারই তোমার কান্না দেখে না আমার মনটা দুর্বল হয়ে যায়, কাজটা হয় না। তুমি ভাবো তো একবার রাজার আসল মায়ের কথাটা। তার মাও তো বছরের পর বছর অপেক্ষা করছে। সে হয়তো সারা জীবন ধরে প্রতিদিন প্রতি মুহূর্তে রাতের জন্য কেঁদে চলেছে। সে হয়তো তার ছেলের জন্য কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। পারবো না, আমি পারবো না, আমি আমার রাজাকে ছেড়ে বাঁচতে পারবো না। বাঁচবে। রাজাকে তার আসল মায়ের কাছে ফিরিয়ে দাও, দেখবে তুমি শান্তি পাবে। আর সেই শান্তি নিয়ে তুমি সারাটা জীবন ভালোভাবে বেঁচে থাকতে পারবে। তুমি কতটা পুণ্য করেছো ভাবো তো দেখি। নিজের সন্তান থাকা সত্ত্বেও রাজাকে তুমি তাদের থেকে বেশি আদরে রেখেছো, যত্নে রেখেছো। এটা কত বড় পুণ্য ভাবো তো চারু। তাই বলছি রাজাকে আর নিজের কাছে রেখো না, ওকে ফিরিয়ে দাও, ওর মায়ের কাছে ফিরিয়ে দাও। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। চারু, পারতে তোমাকে হবে। ভগবান না করুন রাজা যদি কোনো কিছু একটা ঘটে যায়, তখন তো সারা জীবন ধরে আমরা অপরাধী হয়ে থাকবো বলো। আর ওই অপরাধ যে তোমার ওই আসনে বসে ঠাকুরও ক্ষমা করবেন না, পারবে না। চালু আজকে আমাদের ছেলেমেয়েরা সবাই বড় হয়ে গেছে, তাদের অনেক কিছু জানা দরকার, তাদের কাছে আর লুকিয়ে রাখা চলে না। আর এই বিষয়টা যেদিন দুষ্টু জানতে পারবে, ওর মানসিক অবস্থা কি দাঁড়াবে। আফটার অল ও তো একজন বিবাহিত মেয়ে, ও স্বামীর পরিচয় তো তার কাছে পরিচয়। আর আমাদের মধ্যে সিধু ছাড়া এই কথাটা কেউ জানে না। অবশ্য সিধু এই কথাটা কোনোদিনই জিজ্ঞেসও করেনি, হয়তো বলেই গেছে। দেখো ঝাড়ু, এই বাড়িতে যেদিন ব্যাপারটা জানাজানি হবে, ভেবে দেখেছো সেদিন বাড়িতে কি অবস্থা হবে। সেদিন এই বাড়ির মধ্যে প্রচন্ড ঝড় উঠবে। প্রত্যেকটা প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, আমাদেরকেই দিতে হবে। তাই আমি ঠিক করেছি যে সকালে আমি ডক্টর অপূর্ব কুমার সেনকে ফোন করবো। হ্যাঁ, চলো। আমি পারবো না, রাজা শুধু আমার ছেলে, রাজার কারণ শুধু আমার ছেলে, আমার রাজা, আমার রাজা, রাজা শুধু আমার ছেলে, শুনতে পাচ্ছে সবাই, রাজা শুধু
খেলে না তুমি? দাদুর মুখে শুনলাম বিকেলে চা অব্দি খাওনি। শোনো মা, এইভাবে বসে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। লক্ষ্মী মা আমার, অনেক রাত হয়েছে, যাও শুতে যাও। শুভ, রাত কি হবে শুভ? ছেলেটাকে একবার চোখের দেখা দেখতে পেলাম না। শুভ ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। কেন ভালো হবে না? দেখো না, খুব তাড়াতাড়ি ও কোমা থেকে বেরিয়ে আসবে। শোনো মা, আমি তোমাকে কথা দিচ্ছি, যদি রাজাকে সুস্থ করার কোনো রকম উপায় থাকে আমি সব চেষ্টা করব। কিন্তু আমি আমার চোখের জলে ওকে ফেলতে দেবো। চলো তো এখন, ওঠো, লক্ষ্মী মেয়ের মতো ঘরে গিয়ে শোবে। আর উল্টোপাল্টা একদম ভাববে না, 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বে। আর আমরা না কালকে সকালবেলা দুজনে তাড়াতাড়ি রেডি হয়ে যাবো, নিয়ে রাজাকে দেখতে যাবো। কেমন? ওঠো না, চলো, তোমার বিছানায় গিয়ে শোবে, চলো। আরে ওঠো শিগগির, আমি তোমাকে তোমার ঘরে দিয়ে আসছি, চলো। আর একদম ভেবো না আমাকে ফাঁকি দেবে, ঠিক আছে? আমি কিন্তু 10 মিনিট পরে দেখতে আসবো ঘুমিয়েছো কিনা। যদি না ঘুমাও এমন রেগে যা। আরে কি হলো, চলো চলো শিগগির চলো। আর একদম উল্টোপাল্টা ভাববে না, শুয়ে বারণ করছে কিন্তু, খুব রেগে যাবো আমি। এই যে আপনার কি খবর? এত রাতে জেগে আছেন কেন এখনো? সবাই মিলে অসুস্থ হয়ে পড়ো, তারপর আমি একা একা কি করবো? ওরে বাবা, আমাকে নিয়ে এত দুশ্চিন্তার কিচ্ছু নেই, আমি ঠিক আছি। দেখো, একটা বিশেষ ব্যাপারে তোমার সঙ্গে কথা বলবো বলে আমি এসেছিলাম। হ্যাঁ, তা কি বলো না। রাজার যে ঘটনাটা ঘটেছে সেটা তো খুব একটা স্বাভাবিক নয়, সেটা আমরা বেশ বুঝতে পারছি। বেচারাকে কতদিন যে হসপিটালের বেডে শুয়ে থাকতে হবে কে জানে। আর এতে তো খরচও প্রচুর। হ্যাঁ দাদু জানি, আমি বলছিলাম কি, আমার মনে হয় রাজার চিকিৎসার জন্য যা টাকা পয়সা লাগে সেটা দরকার হলে আমরাই দিয়ে দেবো। কালকে সকালে ওদের বাড়ির লোকের সাথে একবার কথা বলাটা আমাদের খুব প্রয়োজন। অবশ্যই 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 আমি ওর বাড়ির লোকের সঙ্গে কাল কথা বলবো। আরে এই বিপদের দিনে ওকে যদি আমরা সাহায্য না করি তো কে করবে? নিশ্চয়ই, আমাদের তো কটা বাজে কোনো খেয়াল আছে? মানে ঘুমটুম কিছু নেই, আমার কিন্তু ঘুম পাচ্ছে খুব। চলো ঘুমাবো। বাবা, যাচ্ছি। আরে তুমি আমাকে অর্ডার করেছো, সেই অর্ডার আমি পালন না করে পারি? দাদু চলো। এত রাতে আবার এসব নিয়ে পড়লে কেন? কাল সকালে করলে পারতে। কাল সকালে সময় হবে না। কেন? কটার ফ্লাইট? 7:30। যা ঝড় গেল। আমি বলছিলাম যে কালকে সকালবেলা মানে 5টা অ্যালার্ম দিয়ে রাখো, উঠে তারপরে গুছিয়ে নিয়ে পারতে। এখন খাইটা ঘুমিয়ে নাও না। কি আর ঘুম আসবে? সারাক্ষণই পাশাপাশ করবো, তার থেকে কাজটা একটু বুঝিয়ে রাখি। রাতে তো খেলেও না, এবার তো দুর্বল হয়ে পড়বে, কাল পারফর্ম করবে কি করে? খেতে একদম ইচ্ছে করছে না, খুব ভয় করছে। মেয়েটার জন্য খুব ভয় করছে, যেন ওর কপালে কি আছে কে জানে। এইসব নিয়ে চিন্তা করো না সুদেশনা, দেখো সব ঠিক হয়ে যাবে। এতটা খারাপ আমাদের হবে না। কি ঠিক হবে অভি? তুমি তো ডাক্তার, তুমি তো সব জানো। কোমা পেশেন্ট কটা ঠিক হয়ে যায়? 100তে যদি একটাও হয়, দেখবে আমাদের রাজার তাই হবে। একটা মিরাকল হবে, তুমি দেখে নিও। আর যদি না হয়? কেন নেগেটিভ ভাবছো? ভয় হয় অভি, মেয়েটার জন্য বড্ড ভয় হয়েছে। যদি এরকম কিছু হয়, কি করে হ্যান্ডেল করবে? কতই বা বয়স মেয়েটার বলো তো, ও কি করে সহ্য করবে অভি? পারবে না, পারবে না।
ভগবান না করুন সত্যি যদি সেরকম কিছু ঘটে, দুষ্টুকে তো পারতেই হবে। জীবনটা তো থেমে থাকবে না। দেখো, দুষ্টু ঠিক সামলে নেবে। দিনগুলো কি ভয়াবহ হবে ভেবে দেখেছ? আমার ফুলের মতন মেয়েটা তোমরা তাহলে সত্যি কেউ খাবে না যাতে? এই বাজারে এতগুলো খাবার ফেলে দিতে হবে তাহলে? টুসুর বাবাটাও তো না খেয়ে শুয়ে পড়লো। যাই, কি আর করবো, জল ঢেলে দিই খাবারে। খেয়ে নিলে পারতে দুষ্ট না, মানে সারাদিন যা ধকল গেল, পেটে খাবার না থাকলে এত বড় একটা লড়াই চালাবে কি করে? ঠিক আছে, যা ভালো বোঝো তোমরা করো। দাঁড়িয়ে আছো কেন? তাহলে তোমরা এবার যে যার মতন গিয়ে শুয়ে পড়ো। রাত তো অনেক হলো। আমার তো সকাল সকাল উঠে সবাইকে হাসপাতালে ছুটতে হবে। যাও। বড়দি, একটা কাজ করি, আমি বরং আজ রাতে দুষ্টুর সাথেই শুয়ে পড়ি। তা কি করে হয়? তুই দুষ্টুর সঙ্গে শুবি বললেই হলো? এদিকে ঠাকুরজির যা শরীরের অবস্থা, ওকে একলা না, ওকে একলা রাখা ঠিক হবে না। তার চেয়ে বরং আমি আজকে দুষ্টুর সাথে শুয়ে ওকে একা শুতে দেওয়াটা ঠিক হবে না। না ঠাকুরজি, তোমরা যদি দুজনে আজ সারা রাত একসঙ্গে থাকো তাহলে সারাটা রাত ধরে দুজনে কান্নাকাটি করবে, কেউ ঘুমোবে না। তোমরা তোমাদের মতো শো, আমি বরং আজকে রাতটা দুষ্টুর সঙ্গে থাকছি। টুসুর বাবা তো ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। দিদি ভাই, তোমাদের কাউকে আমার সঙ্গে শুতে হবে না, আমি পারবো একা শুতে। না, পারবে না। মুখে বলাটা সহজ দুষ্টু, তুমি সবার মাঝখানে রয়েছো তো, তাই এখনো কিছু বুঝতে পারছো না অতটা। একা থাকলেই দেখবে যে সব অশান্তিগুলো তোমার মাথায় ভিড় করে আসছে। অশান্ত করতে পারবে না, কারণ আমি জানি রাজাকে ফিরিয়ে আনতে হলে আমাকে যে শান্ত হতেই হবে। মুখে বলাটা যতটা সহজ, কাজে করাটা ততটাই কঠিন। জীবন আমাকে একটা
কঠিন মোড়ে এনে দাঁড় করিয়েছে বর্তি ভাই। এ মোড় আমি এত সহজে পার করতে পারবো না। তোমরা কোনো চিন্তা করো না, আমি আমি ঠিক থাকবো। সাবধানে থাকবি, আর কোনো প্রয়োজন পড়লেই ডাকবি। তোর মতো আমাদেরও বোধহয় আজ তুই চোখের পাতা এক হবে না রে। দুষ্টু, তোর হাতের চুড়িটা কোথায় রে? আসলে ওষুধের দোকানে চুড়িটা রেখে আসতে হয়েছে। এমার্জেন্সি ওষুধ কেনার টাকা ছিল না আমার কাছে। কেঁদো না বর্তি ভাই, সব ঠিক হয়ে যাবে। দেখো ভগবান এত বড় ক্ষতি আমাদের করবেন না। তোমাকে ফিরে আসতেই হবে রাজা, তোমাকে ফিরে আসতেই হবে। আমি ফিরিয়ে আনবো, আমি তোমাকে ফিরিয়ে আনবই। হ্যাঁ বলো। বলছিলাম যে এত রাতে আপনাকে ফোন করে ডিস্টার্ব করলাম, আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? না, কি বলবে বলো। সব ঘটনা শুনেছেন তো? সত্যি কি ঘটে গেল বলুন তো? দুষ্টুর জীবনটা তো একেবারে নষ্ট হয়ে গেল। শোনো বিশাখা, কাল একদম আর্লি মর্নিং ফ্লাইট রয়েছে আমার, ওড়িশা ফেস্টিভ্যালে যেতে হবে। আমি কদিন থাকবো না, তুমি একটু দুষ্টুর দিকে নজর রেখো, আমি পরে ফোন করবো। ওকে? আর শোনো, দুষ্টুকে কোনোভাবে ট্রাবল দেবেন না এই কন্ডিশনে। না না, সে
সে আপনি যা বলবেন। আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি, তাড়াতাড়ি বলো। বলছি, রাজার এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আর আপনি কিনা আনন্দ করে নাচতে চলে যাচ্ছেন। কি? শোনো বিশাখা, আমি যে আনন্দ করে নাচতে যাচ্ছি এই কথা তোমাকে কে বললো? না না, এটা আমি বলছি না, কিন্তু লোকে তো এটা বলতে পারে, আর লোকে তো এটা সন্দেহ করতে পারে যে আপনি আপনার পথের কাঁটা সরিয়ে দিয়ে সেলিব্রেট করতে যাচ্ছেন। বিশাখা, না না, দেখুন, অ্যাক্সিডেন্ট তো অনেক রকম ভাবেই হতে পারে। এই যেমন ধরুন ড্রাইভারের অসাবধানতার জন্য, তারপরে ওই ধরুন ব্রেক ফেল করার জন্য, তারপরে পথচারীর ওই মনমানসিকতার জন্য, আবার ওই অ্যাক্সিডেন্ট দেখানোর জন্য। কিন্তু দেখুন, এসব কিন্তু আমি বলছি না, আমি বলছি লোকে তো এইসব বলতে পারে, বলুন। আর আমি কেন বলতে যাব বলুন তো? আপনি আমাকে যেটা বলতে বলবেন আমি তো সেটাই বলবো। আন্টি, দেখুন, আমি আপনাকে এইসব কথা বললাম বলে আপনি যেন আমাকে আবার ভুল বুঝে আমার উপর রাগ করবেন না, জানো আন্টি? আপনি বুঝতে পারছেন তো আমার উপর আপনি রাগ? আন্টি, আন্টি, হ্যালো হ্যালো হ্যালো, আন্টি আছেন? হ্যালো আন্টি, হ্যালো আন্টি। এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আর আপনি কিনা আনন্দ করে নাচতে চলে যাচ্ছেন। আর লোকে তো এটা সন্দেহ করতে পারে যে আপনি আপনার পথের কাঁটা সরিয়ে দিয়ে সেলিব্রেট করতে যাচ্ছেন।